আল্লাহ পাক বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান। আল্লাহ পাক আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকতে থাকবে, ওয়া রাজাউতানি, গুনাহ থেকে মাপ পাওয়ার আশায় আমার কাছে থাকবে, গফারতু লাকা আলা মা কানা ফিকা, তোমার অপরাধের গুনাহ যত বেশি হোক আমি আল্লাহ মাফ করব, ওয়ালা উবালি, মাফ করতে আমি আল্লাহ পরোয়া করব না। সুবহানাল্লাহ। আমার গুনাহ যত বেশি হোক মাফ করবেন কে? এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা রাসূলের মাধ্যমে জানান দিচ্ছেন। এই হাদিসে আল্লাহ পাক আরো বলেন, রাসূলের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইয়া ইবনে আদম, আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, গুনাহ করতে করতে গুনার স্তূপ হতে 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 আকাশের কিনারায় চলে গেল, মেঘমালা ছুঁয়ে গেল, এত বেশি গুনাহ করেছ, সুম্মা ইস্তাগফারতানি, তারপর বুঝ হলো, আমার কাছে ফিরে আসলো, ক্ষমা চাইলা, আমার কাছে ফিরে এসে ক্ষমা চাইলা, আল্লাহ পাক বলেন, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ মেঘমালা পর্যন্ত ছুঁয়ে যাওয়া এই গুনাহগুলাকে ক্ষমা করে দিব, পরোয়া করব না। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ ঘোষণা দিতেছেন আল্লাহ, আপনাদেরকে জানান দিচ্ছেন, রমজান আসতেছে, আমরা গুনাহমুক্ত হব। লাইলাতুন নিসফি মিন শাবান, এটার জন্য তাওবার মাধ্যমে আমরা প্রস্তুতি নিব। এই হাদিসে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে আবার জানান দিচ্ছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবি খতায়া, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি, আদম সন্তান, তোমাদের গুনাহ যদি পুরো পৃথিবী পরিমাণ হয়, পুরো পৃথিবী কতটুকু ধারণা করেন? আল্লাহ বলতেছেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি, তোমরা গুনাহ করতে করতে গুনাহ এত বেশি করে ফেলেছো, ওই গুনাহটা পুরা পৃথিবী পরিমাণ হয়ে গেছে, গুনার বোঝাটা পৃথিবী পরিমাণ হয়ে গেল। আল্লাহ বলতেছেন, তারপরে আমার কাছে আসছো, বুঝ হলো আমার কাছে আসলা, আরে আমি তো মস্ত বড় গুনাহগুলা করে ফেলেছি, এরকম একটা বুঝ আসলে, আরে আমাকে তো কবরে যেতে হবে, আরে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এরকম একটা বুঝ হওয়ার পরে সুম্মা লাকিতানি, আল্লাহর কাছে সাক্ষাতের জন্য আসলাম, আল্লাহর কাছে ধরা দিলাম। আল্লাহ বলেন, একটা যদি শর্ত হয়, একটা শর্ত আছে, লা তুশরিকু বি শাইআ, আমি আল্লাহর কাছে সাথে যদি কোনো প্রকার অংশীদার না করো, শিরিক না করে থাকো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তুমি পুরো পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে ধরা দিয়েছো, আমার সামনে আসি তওবা করতেছো, আমি আল্লাহ তোমার কাছে পুরো পৃথিবী পরিমাণ মাগফিরাতার ক্ষমা নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিসে কুদসি, এখান থেকে ভরসা পাওয়া যায়। কি বলেন, বুঝেন না? এখান থেকে কি পাওয়া যায়? ভরসা। আরে আমরা যত গুনাহ করি, এখনো যদি তওবা করি, ক্ষমা করবেন কে?